47 years they've been bullshitting other presidents. متوسل میشن মধ্যপ্রাচ্যের সংঘাত এবার আর ইরান ইসরায়েলে সীমাবদ্ধ নেই। খবর পাওয়া যাচ্ছে ইরাকের অভ্যন্তরে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। একই সময়ে কুয়েত থেকে রকেট হামলার দাবি করা হয়েছে। দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবের এই সরাসরি সংঘাত পুরো অঞ্চলের সমীকরণ পাল্টে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে এতদিন যা ছিল ছায়াযুদ্ধ তা এখন রূপ নিচ্ছে সরাসরি সংঘাতে। রয়টার্সের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে জানানো হয়েছে, গত মার্চ ও এপ্রিলে ইরাকের অভ্যন্তরে থাকা মিলিশিয়াদের লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছে সৌদি বিমান বাহিনী। যে এলাকাগুলো থেকে সৌদি আরবে ড্রোন হামলা চালানো হয়েছিল, মূলত সেই স্থাপনাগুলোই ধ্বংস করা হয়েছে এই অভিযানে। ইরাকি সামরিক কর্মকর্তাদের দাবি, এই হামলায় মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর একটি গুরুত্বপূর্ণ ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র এবং যোগাযোগ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। শুধু সৌদি আরব নয়, কুয়েত থেকে অন্তত 2 দফা রকেট হামলার খবর পাওয়া গেছে। তবে সেই রকেটগুলো কুয়েতি বাহিনী নাকি সেখানে থাকা মার্কিন সেনারা ছুঁড়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। 28 ফেব্রুয়ারি ইরানের হামলার পর থেকে যে অস্থিতিশীলতা শুরু হয়েছে তাতে একের পর এক দেশ জড়িয়ে পড়ছে। সবচেয়ে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে ইরানের অভ্যন্তরে সৌদি আরব গোপন অভিযান চালানোর খবরে। আগে কখনো সৌদি আরব সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা চালায়নি। ফলে এই পদক্ষেপকে রিয়াদ ও তেহরানের দীর্ঘদিনের বিরোধে এক বড় ধরনের নীতিগত পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি কিছু না বললেও তারা জানিয়েছে যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। অন্যদিকে ইরান বা মিলিশিয়া গোষ্ঠীগুলোর পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিবাদ আসেনি। মধ্যপ্রাচ্যের এই বহুমুখী যুদ্ধ এখন এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাচ্ছে। একের পর এক দেশ এই আগুনের শিখায় জড়িয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম থেকে শুরু করে আন্তর্জাতিক নিরাপত্তায় বড় ধরনের ধসের আশঙ্কা করা হচ্ছে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।